হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। আজকে দেখব যে একটা ফটো থেকে যে নর্মাল লুকটা থেকে আমরা কিভাবে একটা সিনেম্যাটিক যে ডার্কোগ্রাফি যে লুক থাকে সেই লুকটা আমরা কিভাবে একটা ফটোতে নিয়ে আসতে পারি। ঠিক আছে, সো জাস্ট একটা ফটো সিলেক্ট করার পর সেখান থেকে কিছু টুলসের ব্যবহার করে আমরা সেরকম একটা সিনেম্যাটিক লুক নিয়ে আসতে পারবো জাস্ট দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করে। ফার্স্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্ন্যাপসিড এবং সেকেন্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে পিক্সার্ট। সো আজকের এডিটিংটি কীভাবে করছি আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব এবং আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ফটোর রেজাল্টটা কেমন আসার কথা বা কেমন আসবে। সো আর কথা না বাড়িয়েই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। সো আমরা সরাসরি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে ফটো সিলেক্টিংয়ের অপশনে এসে অ্যালবাম থেকে ফটো সিলেক্ট করে নিলাম। ওকে, সো জাস্ট এভাবে ফটোটা সিলেক্ট করার পর যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের ছবির যে একটা কর্ভ করে নিতে হবে। ঠিক আছে, এখন ডার্ক লুক নিয়ে আসতে গেলে ফুল ছবিতে আমরা নিয়ে আসবো না। ওকে, কর্ভ করে নিয়ে ছবিটার শর্টটা আমরা একটু ছোট করে নিব। ওকে গাইস, সো ওকে, জাস্ট এই মাপের একটা ছবি আমরা ক্রিয়েট করব। তারপর জাস্ট আমরা যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনে যাওয়ার পর এখানে অনেক কয়েকটা আমরা অপশন দেখব, ফিল্টার দেখব। সো জাস্ট আমরা কন্ট্রাস্ট ফিল্টারটা আমরা সিলেক্ট করব। তারপর ব্রাইটনেসটা একটু মাইনাস করব, কন্ট্রাস্টটা একটু প্লাস করব। ওকে গাইস, তো তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। তারপর যেটা করার সেটা হচ্ছে আমরা আবার টুলসে ক্লিক করার পর এবার নেক্সট যে অপশনটা থাকছে সেটা হচ্ছে আপনাদের HDR স্পেক। ওকে গাইস, তো HDR এ যাওয়ার পর আমরা এখানে চারটা ইফেক্ট পাবো। তো চারটা ইফেক্টের মধ্যে 3 নাম্বার ইফেক্টটা আমরা সিলেক্ট করে জাস্ট আমি যেভাবে দিচ্ছি আপনারাও সেভাবে সেটার ইফেক্টের পাওয়ারগুলো সেভাবে দিয়ে রাখবেন। ওকে, সো জাস্ট এরকম একটা লুক আসবে। তারপর আরও কিছু এখানে স্ন্যাপসিডে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যাবো সিলেক্টিভে যাওয়ার পর ফেসের ব্রাইটনেসটা আমাদেরকে মাইনাস করতে হবে এবং শেষের যে অপশনটা আছে 4 নাম্বারে সেটা একটু প্লাস রাখতে হবে। ওকে গাইস, সো এখানে আমরা ফেস হোয়াইট করছি না, অতএব ফেসের আমাদের কোনো টেনশন রাখার প্রয়োজন নেই। ওকে, সো তারপর আমরা সরাসরি চলে যাব ভিগনেট অপশনে ক্লিক করার পর জাস্ট এরকম ইন্টারফেস দেখব। সেটার সার্কেলটা একটু ছোট করে নিয়ে আমরা ফেসের ভিতরে রাখবো, একদম যেন সাইডটা ব্ল্যাক হয়ে যায়। ওকে গাইস, তো ব্ল্যাক হওয়ার পর সরাসরি আমরা এই যে কর্নারে দেখছেন এখানে ক্লিক করব। তারপর ভিউ এডিটস, তারপরে ভিগনেটে অপশনটা আসার পর ব্রাশ অপশনে আমরা ক্লিক করার পর এখানে আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে নিব। আমরা ভিগনেট থেকে যে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছি সেটা আমরা ফটোতে ওপেন করব। সো ওকে, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হওয়ার কাজ প্রায় শেষের দিক, জাস্ট অল্প একটু বাকি আছে। সো ওকে, তারপর আমরা টিক দিয়ে ব্যাক হয়ে চলে আসবো। তারপর স্ন্যাপসিডের অ্যাপ্লিকেশনের কাজ আপাতত শেষ। সো এখন আমরা ফটোটা সেভ করে নিব। তারপর আমরা সরাসরি যাব পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। ওকে, সো এখান থেকে আমরা ছবিটা শেয়ার করে নিচ্ছি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। সো এতক্ষণে যদি আপনারা কেউ ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অল সিলেক্ট করে আমাদের ভিডিওগুলো আপনার হোম পেজে খুব তাড়াতাড়ি শো করার জন্য। ওকে, সো আমরা চলে আসলাম পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। জাস্ট এখানকার যে কাজগুলো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে। সো আমরা যাব আগে অ্যাড ফটোতে। অবশ্যই আমাদের গ্যালারিতে একটা লাইট পিএনজি থাকবে। ওকে গাইস, সো আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে লাইট পিএনজি। ওকে, সো লাইট পিএনজি সার্চ করার পর জাস্ট এই যে নিচে দেখছেন এই লাইটিংগুলো আপনারা পেয়ে যাবেন।
তারপরে এরকম তার ব্যাকগ্রাউন্ডে একটা কালো ব্যাকগ্রাউন্ডে তার কালো থাকবে, জাস্ট আমাদের কারণবশত আমাদের পিএনজিতে একটা হোয়াইট শ্যাডো আসছিল। সো এখন এই কালো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করা হয় সেটাই আপনাদের শেখাবো। জাস্ট এক ক্লিকে ব্লেন্ড অপশনে ক্লিক করার পর ওভারলে করব। ওকে, ওভারলে করার পর জাস্ট এরকম একটা কালার আসবে। কালার আসার পর সেটা আমরা মডেলের হেয়ারে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো জাস্ট এখানে দেওয়ার পর আমরা হেয়ারটা রেখে বাকি চারপাশে যে ইফেক্টটা আছে সেটা আমরা রিমুভ করে দিব। সো জাস্ট রিমুভের কাজ প্রায় শেষের দিক হয়ে গেছে। তারপর ওকে করে দিলেই এরকম একটা লুক আসবে, সেটা আমরা সুন্দরভাবে হেয়ারটাতে সেট আপ দিয়ে নিব। তারপর অপাসিটিটা একটু মাইনাস রেখে জাস্ট এরকম লুক আসবে। তারপর এখান থেকে আরও আমাদের কিছু কাজ করতে হবে, জাস্ট এরকম একটা সুন্দর লুক আসবে। সো এখানকার কাজ শেষ, বাকি কাজটা আমরা স্ন্যাপসিডেই করে নিতে পারবো আশা করা যায়। ওকে, সো আমরা আবার চলে আসলাম স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ফটোটা সেভ করে নিয়ে। ওকে, আবার সেই পিকসার্টের ফটোটা আমরা নিয়ে আসলাম স্ন্যাপসিডে। ওকে, তারপর আমরা সরাসরি এখান থেকে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাচ্ছি। তারপর এই যে থ্রি ডট, এই যে সার্কেল আইকনটা দেখছেন সেটাতে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো ফিল্টার পাবো। জাস্ট আমরা ইয়েলো ফিল্টারে ক্লিক করব। ইয়েলো ফিল্টারে ডাউন করে দেওয়ার পর এখান থেকে আবার আমরা টোলসে যাব। টোলসে যাওয়ার পর জাস্ট এখানে এইচডিআরে আবার আমাদের একটু এইচডিআরটা দিতে হবে। সো আমরা থার্ড এইচডিআরটা রেখে তার ব্রাইটনেসটা একটু মাইনাস করে দিচ্ছি। জাস্ট এটা কিন্তু আমাদের সিনেমাটিক লুক। ওকে, সো এটা আমাদের, যেহেতু আপনারা ইউটিউবে দেখছেন, ইউটিউব যে রেজুলেশনটা আপনাদের দেখাচ্ছে সেটাই সম্ভবত ততটা ভালো হচ্ছে না। জাস্ট ফটোটা সেভ করার পর আপনারা দেখবেন যে কত সুন্দর আসছে। ঠিক আছে, সো আবার যাবো টোলস অপশনে। টোলস অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা কিছু টাইপিংয়ে দেওয়া যায়। ঠিক আছে, আমাদের যে ডার্কোগ্রাফি লুকটা চলে আসলে আপনারা এখন টাইপিংয়ে, আমি জাস্ট দেখা দিচ্ছি, এখানে আপনারা আপনাদের নাম দিতে পারেন বা কিছু একটা মডার্ন কিছু লিখে জাস্ট এখান থেকে সেটা সিলেক্ট করে সেটা যে কোনো জায়গায় বসায় দিলেই লুকটা জাস্ট অসাম একটা লুক চলে আসবে। আপনারা এই টেক্সচার কাজটা আপনারা পিকচার্টেই করে নিতে পারবেন। ওকে, আমি আপনাদের জাস্ট একটা ভালো লুক দেওয়ার জন্য আমি আপনাদের স্ন্যাপসিডেই দেখিয়ে দিচ্ছি। সো আশা করি এতক্ষণে ভিডিওটি ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, ব্যাকগ্রাউন্ডের সাইডটা আপনারা একটু ভিগনেট দিয়ে আর একটু ডার্ক করে নেবেন। ওকে, তাহলে ফটোটার আবার কালারটা সুন্দর আসবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।